আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলকে ধন্যবাদ পেজে যুক্ত হওয়ার জন্যে। বাংলাদেশের আকাশে যে কালো মেঘ জমা হয়েছিল, দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, আবার সেই কালো মেঘকে সরিয়ে আমরা যখন সূর্যের দিগন্ত আবার ওঠানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে আবার নতুন করে কিছু মানুষ কালো মেঘের আবির্ভাব ঘটানোর চেষ্টা করছে। ফজু পাগলার মতো ইসলাম বিদ্বেষীকে এই দেশের মানুষ, এদেশের তথাকথিত মানুষ না, তার মিটিংয়ে মিছিলে যেসব মানুষগুলো জয়েন করে তাদেরকে মনে রাখা উচিত, তারা যদি মুসলমানের সন্তান হয়ে থাকে। ইসলামে বলা হচ্ছে, কোরআন ও হাদিসের স্পষ্ট বার্তা বলা হচ্ছে, এই পৃথিবীতে যে সকল মানুষকে নেতা মেনে চলা হবে সেই সকল মানুষের সঙ্গে কাল হাসর হবে। কিন্তু তারা যদি মুসলমান হয়ে থাকে, তাদের যদি কাল হাসর নসরে ভয় হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফজু পাগলার পিছন থেকে সরে আসা 100% উচিত হবে বলে আমি মনে করি। ইভেন দো ফজু পাগলার যে সহধর্মিনী আছে তাকেও আমি বলবো, তাকেও তার যদি ভোট দিয়ে তাকে লিডার মানে, তাহলে কিন্তু তাকেও ভেবে ওঠা উচিত যে কাল হাসর নসর কিন্তু আমার এই ফজুর সঙ্গেই হবে। তাকে লিডার মেনে উঠলে পারে। যারা ইসলাম বিদ্বেষী এই বাংলাদেশ থেকে তথাকথিত পৃথিবী থেকে তারা যুগে এইভাবে ধ্বংস হয়ে গেছে। অতএব তার ফ্যামিলির লোকজন, তার আশেপাশের লোকজন, তাদেরকে ভেবে তারপরে আমি একজন মুসলমান হিসাবে ভেবে আমাদের কাজ করা উচিত হবে। আর যে সকল এই যে কুতুবরা, কেউ বলছে টকশোতে বসে, এই আমি মনে করি বিএনপি একটা ধাওয়া দিলে না, কোট আনকোট, আবার কেউ বলছে নির্বাচন না দিলে আমরা আন্দোলনে যাব। এইসব লোকের না, এইসব কুতুবদের জন্য যেরকম কুকুর ওই রকম মুগুর দেওয়াই দরকার ছিল। এদের জন্য শেখ হাসিনাই আসলে ঠিক ছিল। এইসব কুকুরদের যেরকম কুকুর ওই রকমই মুগুর দেওয়া উচিত। তাদেরকে নতুন বাংলাদেশের যে সম্ভাবনাময় বাংলাদেশ দেখানো হচ্ছে, এটা তাদের ভালো লাগছে না। গত 9 মাসে ইউনূস সরকার যত যেই বাংলাদেশের যে সম্মানিত জায়গায় পৌঁছে দিয়েছে, যে সম্মানের জায়গায় নিয়ে গিয়েছে, আর যেভাবে এক একটা প্রজেক্টের সে উত্তরণ ঘটাচ্ছে, সেগুলো তাদের চোখে বাঁধে না। তারা আবার সেই হাসিনার মতো ক্ষমতায় আসতে পারলেই তাদের লুটপাট করা যাবে, লুটপাটে সার্টিফিকেট পাবে। আর লুটপাট তো এমনিতে করতেছে সারা দেশে। ব্যাংক স্ট্যান্ড এই চাঁদাবাজি, এই বাস স্ট্যান্ড চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড চাঁদাবাজি, সাইকেল স্ট্যান্ডে চাঁদাবাজি তারা তো শুরু করেছে। এখন তারা লাইসেন্স চাই। বাংলার জনগণ যে সকল লিডার বলে যে তারা যদি পেশাব করে তাহলে পরে পেশাবে ধুয়ে যাবে, যে সেসব লিডারে জানা উচিত বাংলার জনগণ পিছন দিয়ে বায়ু ছাড়লে এই হাসিনার মতো তাদের মতো লিডাররা এই বায়ুতে উড়ে যাবে। কথাবার্তা বলতে হলে পরে হাসিনার যে পতন হয়েছে সেই রকম দেখে তারপরে কথাবার্তা বলতে হবে। বাংলার কোন জনগণ তাদের যে ভোট দেওয়ার জন্য বসে আছে, মানুষ কিন্তু এখন বুঝে ফেলেছে। মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখছে, বুঝছে এবং শুনছে। মানুষ আর ওই রকম ধানের শীষ দেখে ভোট দেবে, নৌকা দেখে ভোট দেবে, লাঙল দেখে ভোট দেবে, সেই জামানা আর নেই। খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, না হলে কিন্তু দলের আবির্ভাব যেভাবে ঘটেছিল ধানের শীষ দেখে, ঠিক ওইভাবেই কিন্তু আবার হাসিনার মতো পতন হয়ে যাবে। এই কথা কিন্তু মনে রেখো। আর আমরা যে 1.5 কোটি প্রবাসী আছি, তারা যদি একবার এই বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিই, তাহলে বুঝতে হবে দেশের অর্থনীতি যেভাবে ইউনূস সরকার গত 9 মাসে ঠেকিয়েছে, তারা কি করবে, এসে তখন বাহানা শুরু করবে। এই হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করে গিয়েছে, এইসব কোনো বাহানা আর কোনো কাজে লাগবে না। মানুষ এখন বুঝে ফেলেছে। মানুষ নির্বাচন চাক বা না চাক, নির্বাচন তো অবশ্যই চাই, নির্বাচন হবে, কিন্তু দেশের সংস্কার আগে, তারপরে নির্বাচন। ইভেন তো যেসব লিডাররা এভাবে কথাবার্তা উল্টোপাল্টা বুলে বেড়াচ্ছে না, তাদেরকে দেখতে হবে তাদের নিজের ভোট ছাড়া এলাকায় কটা ভোট আছে। মাঠে যে দেখুক তারা, যে কয়জন তাদের এখন বলছেন নির্বাচন দিয়ে তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করেন। ধন্যবাদ সকলকে।